আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে উইকলিয়ান মডেল এক্সাম গ্রুপে আপনি কিভাবে এক্সাম দিবেন, এক্সাম শিডিউল কোথায় পাবেন, প্রিভিয়াস প্রশ্নগুলো কোথায় পাবেন, সবগুলো আমরা দেখে নিব। এখন আমাদের ওয়েবসাইটে যেখানে এক্সাম হবে সেটার নাম হচ্ছে epixet.com। আপনি জাস্ট গুগলে epixet লিখে সার্চ দিলেই হবে। APIXAT বানানটা ঠিকভাবে লিখবেন। লেখার পরে আপনি গুগলে সার্চ দিবেন। দেওয়ার পরে এখানে প্রথমেই চলে আসবে, অথবা নিচের দিকে দেখবেন। আর না আসলে এখানে আছে www.epixet.com, এইটাতে আপনি সরাসরি চলে যাবেন। আমার এখানে চলে আসছে, আমি এখানে ক্লিক করে দিলাম। ওকে, এটা ক্লিক করার পরে আপনি জাস্ট উপরে চলে যাবেন। উপরে গিয়ে কর্নারে, ডান কর্নারে দেখবেন যে 3 লাইন আছে। 3 লাইন এখানে ক্লিক করবেন। WNM এক্সাম আছে, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা প্রথমত যাব এক্সাম রুলসে। এক্সাম রুলসটা ভালো করে পড়ে নেবেন, কারণ এখানে 100% রুলস ফলো করা হয়। এক্সামের রুলস আপনার এখানে এক্সাম না দিলে কিন্তু ফাইন করা হবে। যাই হোক, এখানে পুরোটা পড়ে নেবেন। এক্সামের যে রুলস আছে, এক্সাম 2 প্রকারের, সেটা হচ্ছে একটা রেগুলার যেটা এক্সাম, আর একটা রিক্যাপ এক্সাম। এই দুইটা একটু পড়ে নেবেন। এখন রেগুলার এক্সাম হচ্ছে আপনার শিডিউল অনুযায়ী হবে, মানে শিডিউল অনুযায়ী বলতে যে এক্সামের যে টপিকগুলো আছে ওইগুলো অনুযায়ী হবে। আর রিক্যাপ এক্সাম হবে ওই রেগুলার যে এক্সাম হবে ওই সেম যে প্রশ্নটা থাকবে ওই প্রশ্নটা পড়েই আপনি রিক্যাপ এক্সাম দিবেন। তার মানে ওই সেম প্রশ্নগুলোই রিক্যাপ এক্সামে থাকবে। আর রিক্যাপ এক্সামের উদ্দেশ্য এখানে বলা আছে যে আপনি যাতে ওই প্রশ্নটা পুরোপুরি মুখস্থ করেন, এই কারণে এই এক্সামটা নেওয়া হয়। এক্সামটা অবশ্য এখানে প্রতি বুধবার সকাল থেকে শুরু করে শনিবার রাত 12টা পর্যন্ত হয়। আর রেগুলার যে এক্সামটা হয় সেটা প্রতি সোমবার হয়, রাত 12টা পর্যন্ত, সকাল থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত। যাই হোক, আপনি যদি এক্সামিনেশন রুলসটা পড়ে নেন পুরোটা বুঝে যাবেন। তারপরে এবার আমরা যাব যে এক্সাম শিডিউল আসলে কোথায়। আপনি আবারও এইখান থেকে এই যে 3 লাইনে যাবেন, যাওয়ার পরে WNM এক্সাম এটার অ্যারোতে ক্লিক করবেন। তারপরে এক্সাম শিডিউল আছে। এক্সাম শিডিউলগুলো এখানে দেখে নিতে পারবেন। প্রত্যেকটা ডেট দেওয়া আছে আর এক্সাম নাম্বার দেওয়া থাকবে। এইটা নিয়মিত আপডেট হবে। আজকে একরকম আছে, পরবর্তীতে এই এক্সামগুলো শেষ হয়ে গেলে আবার আপডেট দেওয়া হবে। রেগুলার চলতেই থাকবে আর কি, প্রতি সোমবার। আচ্ছা, এইখানে একটা বিষয় আছে, আপনার এই যে কোশ্চেন ব্যাংক আছে, এখানে দেখেন কোশ্চেন ব্যাংকের এখানে খেয়াল করবেন যে 30তম BCS ব্যাখ্যা সহ। আর এইখানে WNM 0.1, এই WNM 0.1 মানে এই গ্রুপেরই আগে এক্সাম হয়েছিল যেটা 0.1, ওইটার প্রশ্নটাও এইটার সাথে অ্যাড করা হয়েছে। তারপরে দেখেন এইখানে আছে 0.2 মানে উইকলিয়ান মডেল এক্সাম 0.2, এইটা। এখন আপনি BCSের প্রশ্ন তো যে কোনো জায়গা থেকে পড়ে নিতে পারবেন। এখন এই এক্সামের প্রশ্নগুলো কোথা থেকে পড়বেন বা কোথায় পাবেন, সেটা হচ্ছে আপনি যদি 3 লাইনে যাওয়ার পরে WNM এক্সাম এখানে ক্লিক করেন, দেখেন WNM কোশ্চেন্স আছে, এইটাতে ক্লিক করলে আপনি এইখানে সব পেয়ে যাবেন। এই যে এখানে সবগুলো পেয়ে যাবেন। আপনার যে কোনো একটাতে ক্লিক করে পড়ার দরকার হলে পড়তে পারবেন। এখন মনে করেন যে আমি 1.2 পড়ব। এই যে 1.2তে চলে আসলাম। দেখেন এইখানে প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এটাতে তারপরে যদি না বুঝেন তাহলে এক্সামিনারকে প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন যে এটা কিভাবে কি করব, উনি অবশ্যই বুঝিয়ে দেবেন। তারপরে এবার আপনার এক্সাম দেওয়ার পালা। এক্সাম দিবেন কিভাবে? এক্সাম দিতে গেলে আপনাকে আবারও এই যে 3 লাইনে যেতে হবে। যাওয়ার পরে WNM এক্সাম, এখানে এক্সামিনেশন আছে, এক্সামিনেশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এইখানে দেখেন যে টেক এক্সামে ক্লিক করে আপনি এক্সাম দিতে পারবেন। টেক এক্সামে ক্লিক করে কী কী করতে হবে? প্রথমত আপনাকে আইডি নাম্বার দেওয়া হবে, সেই আইডি নাম্বারটা ইনপুট দিবেন। তারপরে একটা পিন নাম্বার দেওয়া হবে, পিন নাম্বারটা ইনপুট দিবেন। তারপরে গিয়ে আপনাকে আবার পরবর্তীতে এক্সাম শুরু হওয়ার আগে আপনার ডিস্ট্রিক্ট নেম লিখতে হবে। এখন এই পেজটাও ভালো করে পড়ে নেবেন। এই পেজটায় আসলে কী কী বলা আছে
এই নির্দেশনাগুলো ফলো করলে আপনার আশা করি কোনো প্রবলেম হবে না। ডিস্ট্রিক্ট নেম কীভাবে লিখবেন সেটাও এখানে সুন্দর করে বলা আছে, এইটা অবশ্যই ফলো করতে হবে। এরপরে দেখেন এখানে নিয়মিত পরীক্ষার দিন প্রতি সোমবার, মানে আপনারা যে এক্সাম শিডিউলটা দেখলেন ওইটা প্রতি সোমবারেই হবে এক্সাম। আর রিক্যাপ পরীক্ষার সময় প্রতি বুধবার থেকে শনিবার পর্যন্ত 3 বার। মানে রিক্যাপ এক্সাম যেহেতু আপনার ওই পুরা যে প্রশ্নগুলো থাকবে ওইগুলো পুরোটাই পড়া লাগবে, সে কারণে আপনার হয়তো একবার পরীক্ষা দিলেন, দু একটা মিস গেছে, দ্বিতীয়বার ট্রাই করতে পারেন, তৃতীয়বার আবার ট্রাই করতে পারেন। এবং আপনার যদি 3 বারেও মনে করেন যে আমি 50টা মুখস্থ করতে পারি নাই কিংবা 100টা মুখস্থ করতে পারি নাই, আমি আরও কয়েকবার এক্সাম দেওয়ার সুযোগ চাই, তখন আপনি কী করবেন যে যিনি এক্সামিনার থাকবেন তাকে বলবেন যে আমি আরও একবার এক্সাম দিতে চাই কিংবা আরও 2বার এক্সাম দিতে চাই, এরকম বলবেন, বললে তিনি অবশ্যই সুযোগ করে দেবেন রিক্যাপ এক্সামের সময়। আর নিয়মিত পরীক্ষা সোমবার আপনি একবারই দিতে পারবেন। যদি কোনো টেকনিক্যাল প্রবলেমের কারণে আপনার এক্সাম দিতে প্রবলেম হয়, তাহলে আপনি আপনার এক্সামিনারকে বলবেন যে আমার এই প্রবলেমটা হয়েছে, আমি আর একবার সুযোগ চাই, তখন তিনি অবশ্যই সুযোগ দেবেন যদি সেটা ভ্যালিড হয়। ভ্যালিড কারণ ছাড়া আপনার দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না, কারণ এটা আপনি যদি একবার এক্সাম ফিনিশ করে ফেলেন তাহলে ওই আপনার একবারই আর দিতে পারবেন না, ওই প্রতি সোমবার যে এক্সামটা হয়। আর যদি দেখা গেল আপনার এক্সাম দিতে দিতে ইলেকট্রিসিটি চলে গেছে, অবশ্যই যিনি এক্সামিনার থাকবেন তিনি বুঝতে পারবেন যে আপনার আসলে এইটা ভ্যালিড কারণ কি ইনভ্যালিড কারণ। এইগুলো একটু খেয়াল করবেন, খেয়াল করে আপনারা এক্সাম দিবেন, তাহলে আশা করি কোনো প্রবলেম হবে না। আর যেহেতু এক্সাম মিস করলে আপনার ফাইনের ব্যবস্থা আছে, সেহেতু প্রত্যেকটা এক্সামই গুরুত্ব সহকারে দিতে হবে, কোনো এক্সামই মিস করতে পারবেন না। মিস করলেই আপনাকে ফাইন দিতে হবে, অন্যথায় আপনি কোনো এক্সামই পরবর্তীতে আর অ্যাটেন্ড করতে পারবেন না। যাই হোক, এখন আমি আবারও বলি যে আমি এইখানে যাওয়ার পরে WNM এক্সামে এখানে ক্লিক করলে এখানে দেখেন সবগুলো অপশন আছে, এক্সামিনেশন আছে, তারপরে WNM কোশ্চেন মানে প্রিভিয়াস কোশ্চেনগুলো পাবেন, আর এক্সাম শিডিউল আসছে, এক্সামের শিডিউল আছে। আমি আবারও বলি এক্সাম শিডিউলের এই WNM মানে হচ্ছে উইকলি অ্যান্ড মডেল যে এক্সাম হয় সেটার কথা এখানে বলা হয়েছে। এখন এখানে দেখেন যে যদি 50 মার্কের এক্সাম হয় তাহলে বাংলা থেকে 10 থাকবে, ইংলিশ থেকে 10, গণিত থেকে 10, সাধারণ জ্ঞান থেকে 10 এবং যে কোশ্চেন ব্যাংকের যে প্রশ্নগুলো থাকবে এটা থেকে 10, টোটাল 50 মার্ক। যদি আপনার 100 মার্কের পরীক্ষা হয়, এখানে অবশ্যই লেখা আছে 100 মার্কের পরীক্ষা হলে আপনাকে এইটা থেকে 20, এইটা 20, এইটা 20, এটা 20 এবং কোশ্চেন ব্যাংক 20, এইভাবেই আপনার প্রশ্ন করে পরীক্ষা নেওয়া হবে। আশা করি এই এক্সাম শিডিউলের বিষয়টা বুঝে গেছেন। এবার এক্সাম দিতে হলে তো আপনাকে যেতে হবে এই যে এক্সামিনেশনের এখানে গেলে আপনি পুরোপুরি এখান থেকে এক্সাম দিতে পারবেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ এক্সামের যে রুলসগুলো আছে, রুলসগুলো অবশ্যই সবাই মেনে চলবেন। এইখানে রুলসটা আপনি যদি না মানেন সেক্ষেত্রে আপনার এক্সাম গ্রুপ থেকে বের করে দেওয়া হবে, অথবা এক্সাম দিতে পারবেন না, অথবা ফাইন করা হবে, এরকম কিছু হতে পারে। এই কারণে রুলসটা খুবই গুরুত্বপূর্ণ। আর WNM কোশ্চেন্স আপনার এই যে এক্সামিনেশন সোমবারে আপনার এক্সাম হয়ে গেলে মঙ্গলবারে ওই প্রশ্নটা আবার এইটার ভিতরে, এই WNM কোশ্চেনের ভিতরে এখানে উপরে আপডেট দিয়ে দেওয়া হবে, মানে উপরে আপলোড দেওয়া হবে বা পাবলিশ করা হবে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। এটা আছে উইকলি অ্যান্ড মডেল এক্সাম 1.6, এটা এরকমভাবে মানে তখন যেটা থাকবে সেটা আপনি পড়বেন, বা যেটা পড়তে চান সেটা এখান থেকে পড়তে পারবেন। আর একটা বিষয় সেটা হচ্ছে আমাদের প্রশ্ন বা উত্তরে কোথাও যদি ভুল পান বা ভুল চোখে পড়ে, সেক্ষেত্রে যিনি এক্সামিনার থাকবেন তাকে বলবেন যে এইটাতে ভুল আছে, তিনি অবশ্যই সেটা যাচাই বাছাই করে সঠিক করে দিবেন আর কি। এভাবে আপনারা পড়তে পারবেন। আর এইখানে যদি আরও পড়তে চান, দেখেন নিচের দিকে গেলে পেজ পাবেন, এই যে 1, 2 আরও পেজ বাড়বে ভবিষ্যতে, যত প্রশ্ন বেশি আপলোড দেওয়া হবে তত পেজ এখানে বাড়বে। এখান থেকে আপনি ইচ্ছামতো পড়তে পারবেন আর কি এখান থেকে। এখন পড়ার ক্ষেত্রে অনেকে দেখা গেল যে এইখানে পেজটা হোয়াইট চোখে লাগে, আলো লাগে, কিংবা বেশি সময় তাকিয়ে থাকতে পারে না, তাদের জন্য এই যে উপরে আছে এইখানে যে ডার্ক মোড আছে, এটা আপনি ডার্ক মোড অন করে পড়তে পারবেন, তাহলে
আর লাইটের কোনো প্রবলেম হবে না। আবার যারা লাইট মোডে পড়তে চান তাহলে এখানে আবার ক্লিক করলে আবার লাইট মোড চলে আসবে। আশা করি সব কিছু বুঝতে পারছেন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন। ধন্যবাদ সবাইকে।